আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমারও যদি এমন অবস্থা হয়ে যায় তাহলে চলো আমরা রাসূলের কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম, হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আমাদের এই অবস্থা বর্ণনা করলাম যে আপনার কাছে যখন থাকি তখন অবস্থা এই হয়, যখন বাইরে চলে যাই পরিবারের কাছে যাই তখন অবস্থা একটু ভিন্ন হয়, জান্নাত জাহান্নামের কথা কেমন যেন একটু ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যদি তোমরা ইন্নাউ তাদুমুনা ইনদি, যদি তোমরা লাগাতার যদি আমার কাছে থাকতে লাগো, ওয়াফি যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের মধ্যে যদি মগ্ন থাকো, সর্বদা যদি তুমি আমার কাছে থাকো এবং সর্বদা যদি আল্লাহর জিকিরে মগ্ন থাকো, তাহলে জেনে রাখো লাসাফাহাতকুমুল মালাইকাতু ইনদা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। যদি তোমাদের অবস্থা এমন হয়ে যায় সর্বদা তোমরা আল্লাহর জিকির করো, দুনিয়ার কোনো চিন্তা নাই, সর্বদা তোমরা আমার কাছে বসে থাকো, দুনিয়ার কোনো চিন্তা নাই, তাহলে জেনে রাখো ফেরেশতারা তোমরা যখন শুইতে যাও বিছানায়, তোমরা যখন পথে চলো রাস্তায়, তোমাদের কাছে গিয়ে মুসাফা করতে। তোমরা যখন শুইতে যাইবা, ঘুমাইতে যাইবা, তোমাদের বিছানায় ফেরেশতারা গিয়ে তোমার হাতে মুসাফা করবে। তুমি চলবা রাস্তায়, তোমার সঙ্গে ফেরেশতারা মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযূলা। وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت الشهيد درود السلام पाठ करें. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে এবং জবান থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজানের আর বেশি বাকি নেই, ঠিক না? সামনে রমজানের আগে আর একটা জুমা পাওয়া যাবে। আজকের জুমা তো চলে গেল, আর একটা জুমা থাকবে। এরপরে রমজানের শুরুর দিকে আমরা একটা জুমা পাবো ইনশাআল্লাহ। তার বেশি দিন বাকি নেই। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য একটা বিশেষ উপহার স্বরূপ আমাদেরকে দিয়েছেন। মানুষ যেন সারা বছর ইবাদত তো করবে, ইবাদতের মধ্যে ভুল ত্রুটি যা কিছু হোক না কেন সব কিছু যেন এই রমজান মাসে মিটিয়ে ফেলতে পারে
এবং সারা বছরের মুত্তাকি হতে পারুক আর না পারুক, রমজানের ওসিলায় যেন মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত, যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। তো রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন যে আমার বান্দা যেন মুত্তাকি পরহেজগার হয়ে যায় এবং সেজন্য সকল গুনাহ ছেড়ে নেক আমল ধরতে পারে, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন। সারা বছরের সব কিছু একদম রিসেট করে দিতে হবে। যত গুনাহ করেছি সব, যত অন্যায় করেছি সব কিছু ভুলে আমি যদি এই রমজানে যারা একদম খাঁটি মুমিন মুত্তাকি হয়ে যেতে পারি, সেই জন্য আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। রমজানের আগে আমি গত সপ্তাহে হয়তো বলেছিলাম যে রমজানের আগে আমাদের কাজবাজ যা আছে আমরা গুছিয়ে ফেলবো। রমজানের জন্য আমার কিছু গোছানো কাজ করা হয়। দুনিয়ার কাজ তো করতে হবে, নিজেকে জন্য দৌড়াতে হবে, কিন্তু সেটা যেন গোছানো হয়, সেটা যেন আমার একটা রুটিন অনুযায়ী হয়। আমি শুধু দুনিয়ার পেছনে দৌড়ে এলাম আখিরাতের কোনো খবর নিলাম না, তাহলে তো এই নিয়ামত পেয়ে নিয়ামতের নাশকতি হয়ে যাবে। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে রমজান যে উদ্দেশ্য দিয়েছেন সেটা হলো তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ তাআলা সূরা হাশরের একটি আয়াতের মধ্যে বলেন যে তোমরা তাকওয়া অর্জন করো এবং পরকালের চিন্তায় তোমরা কাজ করো, পরকালের চিন্তায় কাজ করো, পরকালের চিন্তায় কথা বলো। তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করবা সবকিছু কিসের চিন্তায়? পরকালের চিন্তায়। অর্থাৎ আমি এই কথাটা বলবো, এই কথাটার প্রতিক্রিয়া আখিরাতে কি হবে এটা চিন্তা করতে হবে বলার আগে। আমি একটা কাজ করব, এই কাজের প্রতিক্রিয়া কি হতে পারে আখিরাতে, এটা চিন্তা করব কাজের আগে। জীবনের সব ক্ষেত্রে আমাদের এরকম চিন্তা ভাবনা করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে ভয় করব কাকে? আল্লাহকে। নির্দেশ করেছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমার রব, তুমি আমাকে ভয় করো। এবং তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যত কাজ করো প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে ওয়ালিয়ানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামীকালের জন্য সে কি পাঠাইতেছে, আগামীকালের জন্য আপনি কি পাঠাইতেছেন, কি জমা করতেছেন, এটা যেন প্রত্যেক ব্যক্তি একটু চিন্তা ভাবনা করে তারপরে চলে। আমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে কি করি? যত টাকা পয়সা ইনকাম করি তার মধ্য থেকে একটা অংশ আমরা রেখে দিই। কেন? ভবিষ্যতের জন্য, সামনে এত লাগবে যে কোনো কাজে, একটা প্ল্যান থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধু ইনকাম করে আর ইনকাম করে আর খরচ করে ফেলে, তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতে বিপদে পড়ার আশঙ্কা আছে না নেই? তারপর মানুষের কাছে হাত পাতা ছাড়া উপায় থাকবে? তো দুনিয়ার ক্ষেত্রে তো আমরা বুঝি প্রিয় ভাই, দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। অল্প কিছুদিন আমরা বাস করবো দুনিয়ায়, এটার জন্য আমরা কত হামতাম করি, কত মজবুত জিনিস আমরা করি, বড় বড় বিল্ডিং করতেছি আমার ভবিষ্যতের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। অথচ দেখেন একটা বিল্ডিং যখন বানানো হয় ইঞ্জিনিয়ার থেকে নেওয়া হয় যেটা কত বছর থাকবে, কমপক্ষে 100 বছরের একটা প্ল্যান দিয়ে তারপর একটা বিল্ডিং করে, আরো বেশি প্ল্যান থাকে। অথচ হিসাব করে দেখেন তো ভাই, বিল্ডিং যে ব্যক্তি করে 100 বছর কি সে ভোগ করতে পারে? 100 বছর কেন, দেখা যায় 10 বছর 15 বছর, এর বেশি ভোগ করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ইনকাম করতে করতে বয়স হয়ে যায়, বড় একটা বিল্ডিং করে, এরপরে কিছুদিন পরে মারা যায়। আসলে আমরা যতটুকু অর্জন করি ততটুকু কি আমরা ভোগ করতে পরিপূর্ণ ভোগ করতে পারবো না? কিন্তু তারপরে ভাই আমরা সবাই জানি এটা
এটা যে সত্য, এই সত্যকে কেউ অস্বীকার করে না। কিন্তু তারপর আমরা অস্থায়ী জিন্দগির জন্য আমরা কি পরিমাণ প্ল্যান করে কাজ করি, কিন্তু যেই জগতের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই, যেই জিন্দগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দগির জন্য আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিন্দগির জন্য চিন্তা করে কাজ করতে বলেছেন। আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো, কি জমা করতেছো, একটু হিসাবটা করে দেখো, সেভাবে তুমি চলো। প্রিয় ভাইরা, আমাদের জন্য সব ক্ষেত্রে কাকে ভয় করবো? আল্লাহকে ভয় করবো, আল্লাহকে স্মরণে রাখবো। এবং আমি প্রত্যেকটি কথা বলবো, প্রত্যেকটি কাজ করব, আমি কাউকে সমর্থন করবো, যা কিছু আমি করি না কেন আমি চিন্তা করে দেখবো যে আমার এই কাজের আগে, কথার আগে, আমার এটা করলে আখেরাতে আমার কি প্রতিক্রিয়া হবে, আখেরাতে যেন আমার আফসোস করতে না হয়। কিয়ামতের দিন মানুষ অনেক কারণে আফসোস করবে, অনেক কারণে আফসোস করবে। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো বন্ধু নির্বাচনে ভুল করা। বন্ধু নির্বাচনে ভুল করলে মানুষ সবচেয়ে বেশি আফসোস করে। আপনি কার সঙ্গে উঠা বসা করতেছেন, আপনার সন্তান কার সঙ্গে উঠা বসা করতেছে, এই সব কিছু আপনার চিন্তা করে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, পরকালে যেন আফসোস করতে না হয়, পরকালে যেন আমরা মুত্তাকি পরহেজগার হিসেবে থাকতে পারি, এই জন্য ভালো মানুষের সুহবত অর্জন করা জরুরি। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাওয়া যায়, আর খারাপ মানুষের কাছে গেলে খারাপ জিনিসই পাওয়া যায়। আল্লাহ ওনার কাছে গেলে আপনি আল্লাহর পরিচয় পাবেন, আর একজন নিকৃষ্ট মানুষের কাছে গেলে নিকৃষ্ট জিনিস আপনি পাইবেন। এই জন্য সোহবতের অনেক দাম। প্রিয় ভাইরা আমার, ভালো মানুষের কাছে গেলে দেখবেন যে আপনার মনটা অটোমেটিক বসার সাথে সাথে মনের মধ্যে একটা ভালো লাগে কাজ করবে। ভালো মজলিসে বসলে আমার আপনার অবস্থা পরিবর্তন হয় কি হয় না? ইমানি মজলিসে বসলে ইমান তাজা হয়, ইমান বাড়তে থাকে, আমার আপনার অবস্থা পরিবর্তন হতে থাকে। এই যে এখন আমরা মজলিসে বসছি, এই যে একটা আয়াত বললাম, এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম যে আমরা পরকালে যা কিছু করবো খুব চিন্তা করে করতে হবে, যেন আমার আখিরাতে ধরা খেতে না হয়। মনের মধ্যে একটু পরিবর্তন হয়েছে না, যে আমি সামনে যা কিছু করব অবশ্যই সেটা যেন ভালো কাজ হয়, সেটা যেন কোনো খারাপ কাজ না হয়। মনে মনে আমাদের আসে কিনা এরকম আসে। কেন? এই ইমানি মজলিসের একটা আসর আছে, একটা সোহবতের একটা দাম আছে। ভাইরা আমার, দেখেন হাদিসের মধ্যে এসেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে লাকিয়ানি আবু বকর, যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি জিজ্ঞেস করলেন, কাইফা আনতা ইয়া হানজালা, কেমন আছো হানজালা, তুমি একটু বলো। হানজালা তখন বলে, এমনি তো ভালো আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন নাকুলু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির কাছে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকিরুনান নার ওয়াল জান্নাহ, নবীজি আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে ওয়াজ নসিহত করেন। তখন আমাদের অবস্থা এমন হয় কান্না রাইয়াল আইন, কেমন যেন আমরা জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলি। হানজালা বলতেছে যে যখন নবীর সামনে থাকি তখন মনে হয় জান্নাত জাহান্নাম আমরা চোখে দেখতে পাচ্ছি। فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم, যখন নবীর সোহবত থেকে যখন দূরে সরে আসি, নবীর কাছ থেকে যখন চলে আসি, ওয়াসাবনাল আওলাদ ওয়াল আজওয়াজ ওয়াল দিয়াত, এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের স্ত্রী, আমাদের সম্পদের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, তখন কেমন যেন এগুলো আমাদের থেকে কমে যায়, জান্নাত জাহান্নামের কথা কেমন যেন আমরা কিছুটা ভুলে যাই। উনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আমি কেমন যেন জান্নাত জাহান্নাম সব ভুলে যাইতেছি। হানজালা বলতেছেন, তাহলে তো আমার মনে আমি মুনাফিক হয়ে গেলাম,
আল্লাহু আকবার বলেন। সাহাবীদের চিন্তা ভাবনা একটু দেখেন, যে রাসূলের সুহবত থেকে একটু দূরে এসেছে, একটু পরিবারের কাছে এসেছে, জান্নাত জাহান্নামের কথা একটু মনে নেই। এটা তো স্বাভাবিক। আমরা এই আলোচনার মধ্যে থাকা অবস্থায় আমাদের ঈমানটা একটু তাজা হয়, মনে হয় যে আর কোনো খারাপ কাজ করবো না। যখন বাইরে চলে যাই তখন আবার খারাপ কাজে লিপ্ত হই। হানজালা রাদিয়াল্লাহু আনহু যদিও খারাপ কাজে লিপ্ত হননি, কিন্তু শুধু এতটুকু হয়েছে যে জান্নাত জাহান্নামের কথা কেমন যেন একটু চিন্তা কমে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমারও যদি এমন অবস্থা হয়ে যায়, তাহলে চলো আমরা রাসূলের কাছে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম, হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আমাদের এই অবস্থা বর্ণনা করলাম যে আপনার কাছে যখন থাকি তখন অবস্থা এই হয়, যখন বাইরে চলে যাই পরিবারের কাছে যাই তখন অবস্থা একটু ভিন্ন হয়, জান্নাত জাহান্নামের কথা কেমন যেন একটু ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, যদি তোমরা ইন্নাউ তাদুমুনা ইনদি, যদি তোমরা লাগাতার যদি আমার কাছে থাকতে লাগো, ফি যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের মধ্যে যদি মগ্ন থাকো, সর্বদা যদি তুমি আমার কাছে থাকো এবং সর্বদা যদি আল্লাহর জিকিরে মগ্ন থাকো, তাহলে জেনে রাখো লাসাফাহাতকুমুল মালাইকাতু ইনদা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম। যদি তোমাদের অবস্থা এমন হয়ে যায় সর্বদা তোমরা আল্লাহর জিকির করো, দুনিয়ার কোনো চিন্তা নাই, সর্বদা তোমরা আমার কাছে বসে থাকো, দুনিয়ার কোনো চিন্তা নাই, তাহলে জেনে রাখো ফেরেশতারা তোমরা যখন শুইতে যাও বিছানায়, তোমরা যখন পথে চলো রাস্তায়, তোমাদের কাছে গিয়ে মুসাফা করতো। তোমরা যখন শুইতে যাইবা, ঘুমাইতে যাইবা, তোমাদের বিছানায় ফেরেশতারা গিয়ে তোমার হাতে মুসাফা করবে। তুমি চলবা রাস্তায়, তোমার সঙ্গে ফেরেশতারা মুসাফা করবে। সর্বদা যদি তোমাদের এমন হয় তাহলে তোমরা তো ফেরেশতার মতো হয়ে যাবো, নিষ্পাপ হয়ে যাবো। নবীজি বলেন, ঠিক আছে দুনিয়াতে চলতে হবে, সাআতান সাআতান, তুমি দুনিয়ার কাজ করবে অল্প সময়, আর বাকি সময় তুমি আল্লাহর জিকিরে মগ্ন থাকবা, নেক আমলের মধ্যে মগ্ন থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পদ্ধতি বলে দিয়েছেন, যেটা ভয়ের কোনো কারণ নাই। হানজালা বলছে, রাসূলুল্লাহ না পাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, আমি এখন কি করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দিলেন যে তোমরা তো সর্বদা আমার কাছে থাকো, আর যদি এরকম আপনি যিকরিল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে থাকো, নেক আমলের মধ্যে তুমি থাকো, তাকওয়ার মধ্যে যদি থাকো, তাহলে তো তুমি ফেরেশতার মতো হয়ে যাও। ফেরেশতা তোমার হাঁটায় চলা অবস্থায় শোয়া অবস্থায় ফেরেশতা তোমার হাতে মুসাফা করবে। তাহলে তুমি দুনিয়ার জন্য কিছু করো আর বাকি সময় আখিরাতের জন্য লাও। সাআতান সাআতান, কিছু সময় দুনিয়ার জন্য করো, তোমার রিজিকের জন্য দৌড়াও, আর বাকি সময় তুমি আল্লাহর জন্য কাজে লাগাও। ভাইরা আমার, এই হাদিসের মাধ্যমে কি বোঝা গেল? সোহবতের দাম অনেক বেশি, সোহবতের দাম অনেক বেশি। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গেলে সাহাবীদের কথা যে আমরা জান্নাত জাহান্নামকে আমাদের দেখতাম সামনে, তাহলে সেই নবীর কথা যারা বলে, নবীর কথা যারা ধারণ করে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবী যারা ভালো মানুষ, তাদের কাছে গেলেও তো অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। আপনি যখন একজন ভালো মানুষের কাছে যাবেন, আপনার অবস্থা এমনি পরিবর্তন হবে। এটা একটা পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর পক্ষ থেকে যে নূর পাওয়া যায়, কোরআন এবং সুন্নাহর নূর, সেই নূরের পাওয়ার। আপনি যখন একটা লাইটের সামনে যাবেন রাতের অন্ধকারে, ওটার একটা পাওয়ার আপনার শরীরে লাগে কিনা? লাগে। ঠান্ডার সময় আপনি শীতের সময় একটু পাওয়ারি লাইটের কাছে গিয়ে দাঁড়াবেন, দেখবেন যে ঠান্ডা কম লাগে। আর যখন যত আপনি দূরে যাবেন তত তাপ কমতে থাকবে, আপনার ঠান্ডা লাগতে থাকবে।
ঠিক তেমনি ভাবে ভালো মানুষের কাছে যত বেশি সময় থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে নূর থাকবে, আপনার মধ্যে ভালো কাজ করার মানসিকতা তৈরি হবে। আর যত দূরে থাকবেন, যতই দূরে যাবেন, ততই আপনাকে শয়তান আপনাকে গ্রাস করে ফেলবে। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন যে ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এই শয়তান মানুষ শয়তানও আছে আর জিন শয়তানও আছে। কিছু শয়তান মানুষের কাছে গিয়ে দেখবেন, ওর কাছে গেলে শুধু শয়তানি চিন্তা ভাবনাই মাথায় আসবে। ওর কথা, ওর কাজ সবকিছু দেখলেই মনে হবে ওর মতো আমার একটু করতে মনে চায়, চাইতে চায় না। এই যুবক ভাই, আমাদের অবস্থা কি? আমরা পোশাক গ্রহণ করি অমুক নায়কের মতো, আমরা চুল কাটি অমুক নায়কের মতো, আমরা একটু হাঁটি অমুক নায়কের মতো। এরকম কিছু ফাসিক হুজ্জাত তাদেরকে যারা অনুসরণ করে, দেখবেন যে তাদের শরীরে ওই তাদের মতোই পোশাক তারা গ্রহণ করে। এজন্য ভালো মানুষের সোহবত গ্রহণ করতে হবে, পরকালে যেন আফসোস করতে না হয়। এজন্য ভালো মানুষের সোহবত অত্যন্ত জরুরি। আপনার ভালো মানুষকে সাপোর্ট করতে হবে। দুনিয়ার মধ্যে যারা ভালো, যারা মুত্তাকি পরেজগার, তার পাশে আপনার দাঁড়াতে হবে। কেন দাঁড়াবেন? তার ফায়দার জন্য নাকি নিজের ফায়দার জন্য? আর কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা যায়, কার ফায়দা হয়? সাহাবীদের ফায়দা হলো। ঠিক তেমনি ভাবে আপনি যখন কোনো একজন ভালো মানুষকে সাপোর্ট করবেন, ভালো মানুষের সাথে থাকবেন, তখন আপনারই ফায়দা হবে, আপনারই আখিরাত ভালো হবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যারা ভালো বন্ধু আর খারাপ বন্ধু, এই দুটার উদাহরণ দিয়ে দিয়েছেন। সেই বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউ, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল গীফ, আতর বিক্রেতা এবং কামারের মতো। নাফিখিল গীফ, কামার চিনি তো আমরা, কর্মকার বলে বা কামার বলে, যারা এই যে লোহা বাড়িয়ে, লোহা দিয়ে যারা লোহার জিনিস যারা বানায়। হাবড় ছিলেন তো, হাবড় দিয়ে টানার মাধ্যমে যে আগুন জ্বালানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভালো বন্ধু তার উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে আপনি যখন যান, ইম্মা আন ইউহদিয়াকা, হয়তো আতর বিক্রেতা তোমাকে একটু আতর ফিরিতে দিবে, ওয়া ইম্মা আন তাবতাউ মিনহু, অথবা তার থেকে তুমি একটু আতর ক্রয় করবা। দোকানে যখন আমরা যাই, আতরের দোকানে দোকানদার কি করে? একটু আতর মাখায় দেয় না? ওইটু নেওয়ার জন্য টাকা দেওয়া লাগে? ফ্রিতে পাওয়া যায়, সে একটু ফ্রিতে দেবে আপনাকে। তো আতরের দোকানের কাছে গেলে হয়তো একটু ফ্রিতে পাইবা, অথবা তুমি তার থেকে একটু ক্রয় করবা। এই দুইটা যদি কোনোটাই না হয়, ক্রয় করো না, আতর বিক্রেতা তোমাকে ফ্রিতে কিছুই দিল না, কিন্তু তার দোকানের সামনে যখন যাইবা, সুবাস থেকে, সুগন্ধি থেকে তুমি মাহরুম হবা না। আতরের দোকানে গেলেই একটা সুগন্ধি পাওয়া যায় কিনা? আর সুগন্ধি পাইলে মানুষের মন ভালো হয় কি হয় না? নবীজি বলতেছেন যে আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, হয়তো তুমি তার থেকে একটু পাইবা হাদিয়া, অথবা তার থেকে ক্রয় করবা। দুজের কোনোটা যদি না হয়, তার থেকে ঘিরান অবশ্যই তুমি পেয়ে যাইবা। পক্ষান্তরে কামারের কাছে যদি তুমি যাও, কামারের কাছে গেলে হয়তো তোমার কাপড়, তার ওই আগুন তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা যদি তোমার আগুন পুড়িয়ে না দেয়, কমপক্ষে সেখান থেকে তুমি একটা রিহাতান খাবিসাতান, সেখান থেকে একটা দুর্গন্ধ অবশ্যই তুমি পেয়ে যাবা। কামারের দোকানে গেলে দুর্গন্ধ পাওয়া যায় না? লোহা আগুন পোড়ার একটা গন্ধ আছে কিনা? সেখানে গেলে হয় একটু আগুনের স্ফুলিঙ্গ লেগে যাবে, অথবা একটু কালি লাগবে। কিছু যদি না হয়, কমপক্ষে গন্ধ তো পাওয়া যায়।
একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ভালো বন্ধু আর খারাপ বন্ধু হলো এরকম। ভালো বন্ধুর কাছে যদি তুমি যাও, ভালো মানুষের কাছে যদি তুমি যাও, তার কাছে গেলে হয়তো তুমি তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে কিছু শিখতে পারবা, নয়তো সে তোমাকে নিজ থেকে কিছু তোমাকে শিখিয়ে দেবে। তাও যদি কোনোটাই যদি না হয়, তার চেহারা দর্শনের মাধ্যমে তার কাছে একটু থাকার কারণে তোমার মনের অবস্থা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আপনি গিয়ে দেখেন না, আপনি একজন ভালো মানুষের কাছে যতক্ষণ থাকবেন, কমপক্ষে আপনি যতক্ষণ তার কাছে থাকবেন ততক্ষণ তো কোনো গুনাহ হবে না। কি বলেন? একজন আলেমের কাছে গেলে, একজন আল্লাহর ওলির কাছে গেলে সে কি বলবে যে অমুকের মেয়ে অমুকের সাথে চলে গেছে, এই সে এগুলো আলোচনা করে? বরং পারলে আপনাকে কোনো ভাবে উপদেশ দেয়, ভাই নামাজটা কমপক্ষে ঠিক মতো পড়ুন। কিছু না বললে এতটুকু তো বল, আরে বলে কিনা? অথবা আপনি তার কাছ থেকে একটা মাসালা জিজ্ঞেস করে উপকার পেয়ে গেলেন, আর না জিজ্ঞেস করলেও কাছে গেলে দেখবেন কথা বললে দুনিয়ার সকল চিন্তা, এই পেরেশানি অবশ্যই দূর হয়ে যাবে। পেরেশানি যখন লাগে তখন আল্লাহর ওলিদের কাছে যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাবেন, দেখবেন কিছু হলেও পেরেশানি কমে যাবে ইনশাআল্লাহ। আবার কবর মাজারের পিছনে দৌড়াতে যাবেন না। এই কথা বললে তো অনেক মনে মনে রাগ হয়। মৃত ব্যক্তির কাছে গেলে কি লাভ বলেন? কিছু করতে পারবেন? মৃত ব্যক্তি কিছুই করতে পারবেন না। যাও, ওটা ভিন্ন কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, প্রিয় ভাই, ভালো বন্ধু গ্রহণ করতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, ভালো মানুষকে সাপোর্ট করতে হবে। আপনি যদি ভালো মানুষকে সাপোর্ট না করে একজন খারাপ মানুষকে সাপোর্ট করেন, হিসাব দেওয়া লাগবে না? শুরুতেই বললাম যে আপনি যা করবেন একটু চিন্তা করে করবেন যে আখিরাতে আপনার প্রতিক্রিয়া কি হবে। একজন খারাপ মানুষের সাথে থাকবেন, ও যত খারাপ কাজ করবে সবগুলো আপনি সমর্থন করতেছেন। আর সমর্থন করার দ্বারা কি হচ্ছে? ও খারাপ কাজ করে যে গুনাহ অর্জন করতেছে, আপনি সমর্থন করে তার সমান গুনাহ অর্জন করতেছেন। আর ভালো মানুষের সাথে থাকলে ওই ভালো মানুষ যত ভালো কাজ করতেছে, ওই ভালো কাজের সমর্থন আপনি করতেছেন, নিজে করতে না বললে সমর্থন তো হচ্ছে, তাহলে সাহায্য করতেছেন। তো সে ভালো কাজ করে যত সওয়াব অর্জন করতেছে, আপনি সমর্থন করে সাহায্য করে তার সমান সওয়াব অর্জন করতেছেন। সুবহানাল্লাহ, এটা হাদিসের কথা। আদ-দাল্লু আলা খায়র কাফাইহি, যে ভালো কাজের দিকে পথ দেখানোওয়ালা, ভালো কাজ করানোওয়ালার মতোই। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে মান দাআ ইলা হুদান কামান তাবিআহু, যে কোনো ব্যক্তি একটি হিদায়াতের পথ দেখালো, ভালো রাস্তা দেখালো, এবং তার ওই দাওয়াতের মাধ্যমে, মনে করি আপনাকে বললাম ভাই নামাজে আসো, রোজা রাখো, আপনি সুদ ছাড়েন, আপনি অন্যায় কাজ ছাড়েন, জুলুম ছাড়েন, ভালো কাজগুলো করেন, আমার এই কথা শোনার পরে আপনি ভালো কাজ ধরলেন, আপনি ভালো কাজ ধরার পরে আপনি ভালো কাজ করে যে সওয়াব অর্জন করবেন, তার সমান সওয়াব আমি দাওয়াত দেওয়ার কারণে পেয়ে যাব। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আপনি ভালো কাজ, আবার ভয় নাই যে আপনি ভালো কাজ করবেন, আমার দাওয়াতে ভালো কাজ করলে মনে মনে ভাববেন যদি আমার তার থেকে সব কমে যায় কিনা। না, আপনার সব আপনার থাকবে, ওয়ালা ইয়ানকুসু যালিকা মিনহু শাইআন, তার থেকে বিন্দু পরিমাণ সব কমান হবে না, কিন্তু যে দাওয়াত দিবে তাকে তার সমান সব দেওয়া হবে। আপনার থেকে একটু কমান হবে না। আর পক্ষান্তরে মান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি ভ্রষ্টতার দিক, খারাপ থেকে দাওয়াত দেয়, যে আসো বন্ধু গান শুনে আসি, আরে নামাজ এখন না পড়ি, পরে পড়াবেন, নামাজ বাদ দাও, এই যে তার কথা শুনে নামাজ বাদ দিলেন, এই যে গানে চলে গেলেন, খারাপ কাজ করলেন। যে দাওয়াত দিল খারাপ কাজের দিকে, তার দাওয়াত যে গ্রহণ করলো, খারাপ কাজ করলো, খারাপ কাজ করে যে গুনাহ অর্জন করলো, সেই পরিমাণ এই দাওয়াত দেওয়ালাও তার সমপরিমাণ গুনার ভাগী হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য ভালো কাজের সাপোর্ট করতে হবে, ঠিক আছে? সর্বশেষে আরেকটা বলে দেবো, এটা যদি আমাদের মনে থাকে ইনশাআল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে। দেখেন, ভালো বন্ধু গ্রহণ করা ফায়দাটা আমরা বুঝলাম, আর খারাপ বন্ধু যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর রাজুল আলা দীনি খালিলি, যে মানুষ তার বন্ধুর রীতি গ্রহণ করে।
এটা নিয়ম। আপনি ভালো মানুষের সাথে যখন চলবেন, আপনার মনে চাইবে, আপনি যদি ভালো মানুষকে ভালোবাসেন, মনে চাইবে যে না, ওই ব্যক্তির মধ্যে আমার একটা লেবাসটা হোক, ওই ব্যক্তির মতো আমার টুপিটা হোক, ওই ব্যক্তির মতো আমি কথাবার্তা বলবো, ওই ব্যক্তি যেভাবে চান আমি সেইভাবে চলবো। একটু চলে দেখেন ভালো মানুষের সাথে। আর খারাপ মানুষের সাথে যখন মানুষ চলবে, যখন একজন খারাপ মানুষকে আপনার ভালো লাগবে, তাকে ভালোবাসবেন, তখন ওই খারাপ মানুষের যত গুণ, যত বদখাসলাত সব আপনার মধ্যে আসবে। অটোমেটিকলি আপনার মনে চাইবে ওর মতো আমার একটু চুল কাটতে হবে, ওর মতো আমার একটু মেয়েদের পিছনে ঘুরতে হবে, ও কিভাবে মানুষকে 2 নম্বরই করে সম্পদ করতেছে, আমিও এরকম 2 নম্বরই করে মানুষের সম্পদ করবো। ও কিভাবে কি সিস্টেমে চুরি করে, ওর কাছ থেকে আমি এইভাবে চুরি করবো। এরকম হয় কি হয় না? এরা ভাইরা আমার, এটা হাদিসের কথা, এটা বানানোর কথা না। মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। এরা ভাইরা আমার, বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না। বন্ধু নির্বাচনে যদি ভুল করে ফেলি, তাহলে কিয়ামতের দিন আফসোস করতে হবে। যতগুলো কারণ রয়েছে, আফসোসের সবচেয়ে অন্যতম একটি কারণ হলো এই বন্ধু নির্বাচনে ভুল করা। বন্ধু নির্বাচন যদি মানুষ ভুল করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াতের মধ্যে 27 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুসলমান ভাইরা আমার, যদি বন্ধু নির্বাচনে যদি ভুল করে ফেলি, বন্ধু গ্রহণের ক্ষেত্রে যদি আমরা ভালো বন্ধু গ্রহণ করতে না পারি, খারাপ বন্ধু গ্রহণ করি, কিয়ামতের দিন আফসোস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই সকল জালেম যারা রয়েছে, যারা বন্ধু নির্বাচনে ভুল করবে, এরা কিয়ামতের দিন তার আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে, হায় আমার দুর্ভোগ, হায় আফসোস, দুনিয়াতে থাকতে কেন রাসূলের পথ গ্রহণ করলাম না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি দুনিয়াতে থাকতে নবীর পথ গ্রহণ করতাম, তাহলে আজকে আমার আফসোস করা লাগতো না। জালেম তারা এখানে উদ্দেশ্য তাফসীরের মধ্যে লিখে, প্রথম উদ্দেশ্য কাফের, মুশরিক, এরপরে মুনাফিক, আর 4 নম্বর হলো সীমালঙ্ঘনকারী। আমরা তো কাফের না, আমরা মুশরিক না, আর মুনাফিক যদিও দেখা যায় এই জন্য ধরে না আমরা মুনাফিক না, কিন্তু সীমালঙ্ঘনকারী না। বর্তমানে দেখা যায় যে মুসলমানরাই সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী একটা সাধারণ উদাহরণ দিই আপনাদেরকে, যে আল্লাহ তাআলা বলেছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমরা কয়জন নামাজ পড়ি? আল্লাহর কথা না মানে তো সীমালঙ্ঘন করা। একটা বললাম, আরেকটা বলি, আল্লাহ বলেছেন হালাল খাইতে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে হারামের সাথে জড়িত। আল্লাহ বলেছেন হালাল খাও, আমরা হারাম খাওয়ার জন্য ব্যস্ত। এরকম বহু বিষয় রয়েছে। আল্লাহর কথা না মানে সীমালঙ্ঘন করা। ভাই আমার এই জন্য মুসলমানের বেশি সীমালঙ্ঘনকারীর মধ্যে রয়েছে। কিয়ামতের দিন সীমালঙ্ঘনকারী আফসোস করে তারা বলবে, আয় রাসূলের কথা যদি গ্রহণ করতাম, রাসূলের পথ যদি গ্রহণ করতাম, আজকে আফসোস করা লাগতো না। কি মনে করেন কিয়ামতের দিন ওই আফসোস করে কোনো লাভ হবে? তখনকার বুঝে আসার কোনো লাভ হবে? দুনিয়ায় থাকতে আপনার বুঝতে হবে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবে, হায় অমুক ব্যক্তিকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। অমুককে বন্ধু গ্রহণ করেছি, অমুককে সাপোর্ট করেছি, অমুককে বন্ধু গ্রহণ করার কারণে তার সঙ্গে সে যে খারাপ কাজগুলো করেছে আমিও করেছি। আমার কাছে তো ঈমান চলে এসে গিয়েছিল, আমার তো সামনে নামাজ পড়তে গিয়েছিল, আমি মসজিদের সামনে থেকে আমার বন্ধু আমাকে বাইকে চড়িয়ে খারাপ কাজে নিয়ে গিয়েছে, নামাজ পড়তে পারে নাই, অমুক বন্ধুকে সাপোর্ট করেছি, সাপোর্ট করার কারণে যত আকাম কুকাম করেছে সব আকাম কুকামের সবগুলো অপরাধ আমার আমলনামায় চলে এসেছে। কিয়ামতের দিন আফসোস করবে। এই আয়াতটা যদিও নাযিল হয়েছে একটা প্রেক্ষাপটে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতগুলো রেখেছেন ব্যাপক, এর হুকুমও ব্যাপক। উবাই ইবনে আবি মুআইদ মক্কার মুশরিকদের সর্দার ছিল, আর তার বন্ধু ছিল উবাই ইবনে খালদ। এই উবাই ইবনে আবি মুআইদ এই ব্যক্তি তার ব্যবসা থেকে আরেকটা একটা নিয়ম ছিল যে ব্যবসা থেকে যখন ফিরে আসে তখন মানুষজনকে একটু নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করতো। তো সেই হিসেবে গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, তাকেও দাওয়াত দিয়েছেন।
নবীজি বললেন তোমার খানা আমি ততক্ষণ পর্যন্ত খাইব না যতক্ষণ পর্যন্ত আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি সাক্ষ্য প্রদান না করবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত তোমার খানা আমি গ্রহণ করব না। এমনই হওয়ার দরকার। তুমি নামাজ পড়বে তোমার খানা গ্রহণ করবো, তুমি হালাল খাইবা তোমার খানা গ্রহণ করবো, হারাম খাইবা তোমার খানা গ্রহণ করবো না। এমনই দরকার। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা হালালটাই দিয়ে নারেনদেরকে, হারাম জিনিস দিয়েন না। আর হারাম থেকে বেঁচে থাকার আস্তে আস্তে চেষ্টা করেন, আস্তে আস্তে ছেড়ে দিয়েন সব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, উতবা দেখলো যে নবীজি যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে আমার মান সম্মান যাবে, তো বলল যে ঠিক আছে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। সাক্ষ্য প্রদান করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছে। দাওয়াত গ্রহণ করার পর তার বন্ধুর কাছে খবর চলে গেল উমাইয়া ইবনে খালফের কাছে যে বন্ধু মুসলমান হয়ে গেছে। বন্ধু তুমি মুসলমান হয়ে গেলা, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। এখন ওই ব্যক্তি বলে, উতবা বলে যে না, আমি তো নবীজিকে নবীজির মনোরঞ্জনের জন্য, আমার দাওয়াত গ্রহণ করানোর জন্য আমি একটু এটা ঈমান গ্রহণ করেছি, আসলে মূলত গ্রহণ করেনি, তুমি রাগ হয়ে নাও, একে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু এই ব্যক্তি ছাড়া ওই উমাইয়া ইবনে খালফ শান্তি চায় না। এ বলে যে না, যতক্ষণ পর্যন্ত তোমার এই কথা আমি বিশ্বাস করবো না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের প্রতি তুমি থুতু নিক্ষেপ না করবা। নাউযুবিল্লাহ। এই হতভাগা উতবা এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বন্ধুর মনোরঞ্জনের জন্য এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এরকম খারাপ আচরণ করলো। বলেন নাউযুবিল্লাহ। পরবর্তীতে এই দুইটা কাফেরই বদরের যুদ্ধে চরম ভাবে এরা নিহত হয়, এরা নিহত হয়ে যায় জাহান্নামে। ভাইরা আমার, এই ঘটনা সংক্ষেপ বললাম। এই ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলো নাযিল হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে কিন্তু ওই উতবা ইবনে আবু মুআইদের নাম বলেনি, উমাইয়া ইবনে খালফের নাম বলেনি, ফুলান বলেছে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। এরা আফসোস করবে কিয়ামতের দিন, অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে এই অবস্থা হতো না। আল্লাহ তাআলা ফুলান বলেছেন, অমুক বলেছেন, এই আয়াত ব্যাপক রেখেছেন কিয়ামত পর্যন্ত। এরকম যদি কোনো ব্যক্তি বন্ধুর কথা শুনে খারাপ কাজে লিপ্ত হয়, খারাপ বন্ধুকে সে যদি সাপোর্ট করে, কিয়ামতের দিন তারও আফসোস করতে হবে, হায় অমুক ব্যক্তি যদি সাপোর্ট না করতাম, অমুক ব্যক্তি যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমার এই অবস্থা হতো না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, যে সে আমাকে কোরআন থেকে সরিয়ে দিয়েছে। কোরআন আমার কাছে এসে গিয়েছিল, আমার দরজায় এসে গিয়েছে, আমি ঈমান গ্রহণ করেছিলাম, কিন্তু তারপরে এই বন্ধু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাকে ঈমান হারা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের দিন আফসোস করতে হবে যদি বন্ধু নির্বাচনে ভুল করি। অতএব ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আপনি ভালো মানুষের সঙ্গে কথা বসা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, ভালো মানুষের সঙ্গে চলো। কাদের সঙ্গে চলতে হবে? ভালো মানুষের সঙ্গে চলতে হবে, আল্লাহর ওলিদের সাথে চলতে হবে, কোরআন হাদিসের ধারক বাহকদের সাথে চলতে হবে। মুমিনের বন্ধু হবে, সবচেয়ে প্রথম বন্ধু হবে আল্লাহ, দ্বিতীয় বন্ধু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে বন্ধু হবে মুমিন। আর কাফের মুশরিককে বন্ধু বানানো চলবে না। কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে তোমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। তোমরা মুমিন, তোমরা অপর মুমিনকে বন্ধু বানাবা। আর মুমিনদের মধ্যেও যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তাদেরকে তোমরা বন্ধু বানাবা। আমি এটা বলে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকে বন্ধু বানাবা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসাইনা, আমাদের বন্ধু কোন ব্যক্তি ভালো সবচেয়ে, কাকে আমরা বন্ধু বানাবো? নবীজি বললেন, তিনটা গুণ ভালো করে মনে রাখবেন। এক নম্বর হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। এক নম্বর গুণ হলো যার সঙ্গে সাক্ষাৎ লাভে আল্লাহর কথা স্মরণ হয় তাকে তুমি বন্ধু বানাবা। দুই নম্বর হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার ইলম বাড়ে, যার কাছে গেলে তুমি কোরআন হাদিস কিছু জানতে পারো। তিন নম্বর হলো যে ওয়াযাক্কারুকুম বিল আখিরাতি, ওয়াযাক্কারুকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই তিন গুণ যাদের মধ্যে থাকবে তাদের সঙ্গে ওঠা বসা করতে হবে। এক নম্বর হলো যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বর হলো
যার সঙ্গে কথা বললে আপনার জ্ঞান অর্জন হয়। আর 3 নম্বর হলো যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই 3 গুণ বিশিষ্ট যারা থাকবে তাদেরকে বন্ধু বানাইতে হবে, এর বাইরে যারা থাকবে তাদেরকে বন্ধু বানানো যাবে না। এখন হিসাব করে দেখেন, আমাদের সন্তানেরা বেশিরভাগ ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে আর খেলাধুলার ক্ষেত্রে, এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা খারাপ বন্ধু নির্বাচন করে। আমার দেখার দরকার আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে বন্ধুত্ব করতেছে। খুব সজাগ থাকা দরকার। আমি অভিভাবক, আমি কার সঙ্গে চলতেছি, আমি কার সঙ্গে ওটা বসে করতেছি, কোথায় যাচ্ছি। যার সঙ্গে বসলেই কি মত শুনতে হয়, তাকে বন্ধু বানানো যাবে? যার সঙ্গে দেখা করলে আমি সিগারেট খেতে মনে চাই, দেখা করা যাবে? যার সঙ্গে দেখা করলেই শুধু দুনিয়ার আলোচনা তার মধ্যে থাকে, শুধু কেমন দুনিয়া কামানো যায়, চুরি করে ভালো, দুর্নীতি করে ভালো, সেই আপনার সিস্টেম শেখা যায়, তার কাছে যাওয়া যাবে? আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝলাম, পরকালে যেন আমাদের আফসোস করতে না হয়, পরকালের হিসাব কিন্তু আমাদের দিতে হবে, সকল যেন আফসোস করতে না হয়। এজন্য আমাদের ভালো মানুষের সংস্রব, ভালো মানুষের সুহবত আমাদের গ্রহণ করতে হবে। কারণ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।